এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 হিস্ট্রির আমরা থার্ড স্কুলের প্রশ্নপত্র সলভ করব প্রশ্নবিচিত্র রায় মার্টিন থেকে। তোমাদের পাঠ্য বইয়ে যা যা আলোচনা আছে, যা যা ফার্স্ট ইউনিট টেস্টে আছে, সব কিছু করিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, লাইন ভিত্তিক পড়া, সাজেশন ভিডিও সব করানো আছে। প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে। এখন শুরু করা যাক। এর আগের আলোচনাগুলো প্লেলিস্টে আছে। বলছে কি দেখো, বলছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রত্যেকটা 1 নম্বর করে আছে। বলছে বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে। নেক্সট বলেছে মহাভারতে, আইনি আকবরী গ্রন্থে নাকি রঘুবংশম গ্রন্থে। এটা সঠিক উত্তর আমরা লিখব ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলছে শশাঙ্কের রাজধানী উড়িষ্যা, সিলেট নাকি মগধ নাকি কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? না, আমরা সবাই জানি কর্ণসুবর্ণ। আনসার ইজ কর্ণসুবর্ণ। পরের প্রশ্ন বলছে রামচরিত কাব্য কোন ভাষায় রচিত হয়েছিল? কোন ভাষায়? কমেন্টস করো। অপশন আমাকে দিয়েছে সংস্কৃত, বাংলা, মগধী নাকি প্রাকৃত। এটা সংস্কৃত। পরের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দেওয়ার জন্য দিয়েছে। প্রতিটা প্রশ্নের মান কিন্তু 1 নম্বর আছে, দুটো আমাদের করতে দিয়েছে। প্রথম প্রশ্ন দিয়েছে আমাদের পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা জানি এটার আনসার হবে গোপাল। পরের প্রশ্ন দিয়েছে, তোমরা কিন্তু পূর্ণবাক্যে লিখবে, যখনই লিখবে পূর্ণবাক্যে লিখবে। পরের প্রশ্ন দিয়েছে চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেছিলেন? চিকিৎসা সংগ্রহ গ্রন্থটা কে রচনা করেছিলেন? না, আমরা লিখব চক্রপাণি দত্ত। উত্তর চক্রপাণি দত্ত। নেক্সট নিচের প্রশ্ন বলেছে যে কোনো একটার আনসার দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছে, এটার জন্য কিন্তু 3 নম্বর রয়েছে। বলেছে ত্রিশক্তি সংগ্রাম কি? দেখো পেজ নম্বর 17 ওপেন করো। 17তে কি দেওয়া আছে দেখো। বলছে হর্ষবর্ধনের সময় থেকে কনৌজের উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে তা বোঝা গিয়েছিল। 3 নম্বর দিলে কতটা লিখবে, 2 নম্বরে কতটা লিখবে বলে দিচ্ছি। গিয়েছিল। এই অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর, প্রতিহর ও রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তির সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে 3 বংশের শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়। ঠিক আছে, এবার দেখো যদি তোমার 3 নম্বর দেয় আমাদের আনসারটা, তো আমাদের কিন্তু পুরোটা লিখতে হবে। ওকে, যদি 2 নম্বরের দেয় তাহলে আমরা লিখব কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে 8ম শতাব্দীর থেকে পাল, গুর্জর ও প্রতিহর রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলে। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহ 3টি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। ঠিক আছে, তো এতটা লিখলেই আমাদের হবে কিন্তু। আর যদি 3 নম্বর দেয় তাহলে আমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখব। হয়ে গেল, লাস্ট লাইনটা না দিলেও হবে। হয়ে গেল। নেক্সট পরের প্রশ্ন বলছে চর্যাপদ কি? দেখো চর্যাপদ কি, এটাও বইতে আমাদের রয়েছে। এখানে দেখো চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যের কবিতা ও গান সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। হয়ে গেল এতটা। ঠিক আছে, তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের ছোট প্রশ্নগুলো, সেগুলো অলরেডি আমি আলোচনা করে দিলাম। 3 নম্বর পর্যন্ত আলোচনা করে দিলাম। ওকে, এটা দেখে নিয়েছো। নেক্সট পরের প্রশ্নে আমি একটু যাব। নেক্সট 4 নম্বরে আমাদের টিকা দিয়েছে, প্রত্যেকটার জন্য রয়েছে 3 নম্বর করে। প্রথমেরটা দিয়েছে মাৎসন্যায়। মাৎসন্যায় টিকাটা আমরা কি লিখতে পারি? বইয়ে যাব, এখানে পাবে মাৎসন্যায়টা। এই যে মাৎসন্যায়। ঠিক আছে,
মাৎসন্যায় কি রয়েছে দেখো, মাৎসন্যায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্য থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ ও বণিক ইচ্ছা মতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলায় প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে। এই সময় থেকেই বাংলার পাল বংশের রাজত্ব শুরু হয়। এইটা দিতে পারো, আদারওয়াইজ আমি যেটা দেখাচ্ছি এটাও লিখতে পারো। জাস্ট এ সেকেন্ড, এইখানে এটা লিখে দিয়েছি, এটাও দিতে পারো। বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব বসেন সিংহাসনে। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। নেক্সট লিখবো, এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করে। ফলে বাংলার চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলার জনজীবন সেই অবস্থা তৈরি হয়েছিল। সরালাম একটু। নেক্সট আমরা লিখব, সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মৎস্যন্যায় বলা হয়। দ্যাটস ইট, এতটা লিখবো তাহলেও হবে। ওকে, তো মৎস্যন্যায়টা নয় বইয়ের ওটা লিখবে, আর না হলে যেটা আমি বললাম সেটা লিখবে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে চক্রপ্রাণী দত্ত, এটাও টিকা দিয়েছে, 3 নম্বরে দিয়েছে। আচ্ছা, চক্রপ্রাণী দত্তটা কোথায় পাবে? জাস্ট আ সেকেন্ড, এটা চলে যাবে এই যে এখানে পাবে, পেজ নম্বর 30। 30-এ দেখো কি রয়েছে এখানটা। চক্রপ্রাণী দত্ত আমি অলরেডি পড়ানোর সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দাগ করিয়ে বলে দিয়েছিলাম। দেখো, চক্রপ্রাণী দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। তার বাড়ি ছিল সম্ভবত বীরভূম জেলায়। প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার উপর তিনি টিকা লিখেছিলেন। এছাড়াও ভেষজ গাছড়া ওষুধের উপাদান পথ্য নিয়ে তিনি বই লিখেছিলেন। তার লেখা সেরা বইটি হলো চিকিৎসা সংগ্রহ। ঠিক আছে, এতটা দেবে তাহলেই হবে। হলো, তাহলে এই প্রশ্নগুলো অলরেডি আমি আলোচনা করে দিলাম। এরপরে বড় প্রশ্ন আরও 2-1টা রয়েছে, সেটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে সাজেশন ভিডিওতে দিয়ে দিয়েছি। সাজেশন ভিডিওটা দেখবে, সাজেশন ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে, সব কিছু পেয়ে যাবে। ওকে, আর তোমাদের যে প্রশ্ন এখানে রয়েছে আমাদের, যেমন শশাঙ্কের সঙ্গে যে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল এই বিষয়ে মতামত, বা পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয়, এগুলো অলরেডি আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, ওখান থেকে দেখে নেবে। এছাড়াও লাস্ট একটা ভিডিও আমি দেবো যার মধ্যে সমস্ত যে বড় প্রশ্নগুলো আছে, সমস্ত স্কুলের যে বড় প্রশ্নগুলো আছে সেটা ভিডিওতে থাকবে। প্রত্যেকে নোটিফিকেশনটা অন রেখো যাতে যখনই আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থাকো, টাটা। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার করো।